যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে, মানে দৌড় প্রতিযোগিতা যে সেকেন্ড হবে সে স্বর্ণ পদক পাবে, আর যে ফার্স্ট হবে সে ব্রোঞ্জ পদক পাবে। ব্রোঞ্জ মানে আমি জিনিসটা দেখেন, এটা আমি আবার আপনার কাছে কনফার্ম করলাম কেন, আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে। ক্ষমতার ভারসাম্য যেখানে বলা হচ্ছে আপনি ভারসাম্য করেন না ভাই, আমার কোনো সমস্যা নাই, রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতা থাকবে, তার প্রেক্ষিতে কি এটা বলেছে? সেখানে একটা উপপ্রধানমন্ত্রী থাকতে পারে, যিনি হেরে যাবেন উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো, তো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার, আমি হারি। তুমি এটা কি রে, পাগল না মাথা খারাপ? আমি তো বুঝতে পারছি না এই ছেলেটার কথাবার্তা, আমি কিছু বুঝি না রে ভাই, আমি জানি না এটা কিভাবে কি বলছি। সেখানে এটা হলো একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বলেন আপনার, স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই, আমি এটা চাই, আমি এটা খুব সিরিয়াসলি চাই। কেন চান আপনার কাছে? আমি বলছি আপনাকে, দেখেন বিএনপি গত 15 বছর ধরে কি আন্দোলন করতেছিল, তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। কেন কেন চায়? কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাই তো পারে। তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না? নির্বাচন তো। সিটি কর্পোরেশনের মেয়র কি হবে, এটা ইলেকশন, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো। এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, নির্দলীয় সরকারের। কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল, তখন বিএনপির আমলে তখন স্থানীয় সরকার হবে, কোনো ইলেকশন হবে না, সব নমিনেশন হবে, বলে দেব তুমি 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 তুমি, হয়ে গেল। তাহলে ইলেকশন তো হলো না। ইলেকশনটা হলো কি, যতবার ইলেকশন হবে, যত জায়গায় ইলেকশন হবে, সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক। এখন প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না, 5 বছরে একবার আসবে, যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব। আচ্ছা, আপা যে মানে সময়সীমা উল্লেখ করলেন, এত সময় লাগার কোনো কারণ নাই। সিটি কর্পোরেশনগুলো একদিন হয়ে যায়, যদি একদিনে যদি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তো একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না। বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি, যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে পরীক্ষা করা যায়। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক, এই সরকারের অধীনে হওয়া উচিত, দলীয় সরকারের অধীনে না। এটা কি আন্দোলন করতেই পারে, আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই। যদি আন্দোলন করে নিষিদ্ধ করাইতে পারে, করতে পারে। ওনারা এনসিপি আছে, একটা ভালো পার্টি, এই পার্টি যা চায় সরকার তাই দেয়। জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধের পর যদি জামাত নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ হবে, নির্বাচনের উপর বিএনপি নিষিদ্ধ চাইতে পারে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবো, সব পার্টি নিষিদ্ধ। ওনারা চাইলেই তো পায়, ওনারা চাইলেই পায়, অসুবিধাটা কি আছে? সব নিষিদ্ধ, কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে। কারণ ওনার হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না, জামানত বাজেয়াপ্ত হবে। তো যদি পাস না করে তাহলে তাহলে ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ, আমি একা থাকুম। পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কবো আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, তো বলেই দিছে। সমস্যাটা কি? ভাই রে ভাই, এটা মগের মূল্য পাইছে না? ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। তো মগের মূল্য যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে, এটা ভাই আমি এটা মানে বলে ঠিক করতে পারছি। ওনার তো যাওয়ার জায়গা ছিল, যাওয়ার জায়গা থাকবো না।